বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা, আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে। এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে। আসরের ময়দানে যদি কেউ নৌকা বাইতে চাও, ও নৌকা ঘাটের লোকেরা, এটা নাওঘাট মধ্যপাড়া যুবক বিন্দুকের উদ্যোগে আয়োজিত মাহফিল। আমার নাওঘাটের বাবাজিরা, ও আমার তালসরের বাবাজিরা, খাকসাইল থেকে এসেছেন আমার বাবাজিরা, একটু গভীর মনোযোগে শুনেন। আমার নবী কই, উম্মতেরা রে, হাসরের ময়দানে কেউ যদি নৌকা বাইতে চাও, আমার গুনাহগার উম্মতের চোখের পানি দ্বারা হাজার মনের নৌকা বাইতে পারবা। আর হাজার মনের নৌকা চলবে, কানতে কানতে চোখের পানি মাথা সমান হয়ে যাবে, কারো জন্য গলা পানি হয়ে যাবে, কারো জন্য কোমর পানি হয়ে যাবে। এরপরও আমার আল্লাহর মায়া হবে না, দয়া হবে না। আর হাসরের ময়দানের সবাই আমরা চলে যাব নবীদের কাছে, আমরা চলে যাব মুসা নবীর কাছে। মুসা নবী গো, আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন, আজকে হাসরের ময়দানে আল্লাহ যাতে তাড়াতাড়ি বিচার শুরু করে, আমাদেরকে আল্লাহর কাছে একটু দোয়া করেন। মুসা নবী বলবে, আমি পারবো না, আল্লাহ রাগ হয়ে গেছে, আল্লাহ গুসা হয়ে গেছে, আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমি মুসার নাই। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আমরা হাসরের ময়দানে সবাই চলে যাব, এই বর্ণনা আমার নবী দিতেছে। তোমরা হাসরের ময়দানে সবাই নূহ নবীর কাছে যাইবা, নূহ নবী বলবে আমি পারবো না। মুসা নবীর কাছে যাইবা, মুসা নবী বলবে আমি তোমাদের পক্ষে আল্লাহর দরবারে কোনো কথা বলার ক্ষমতা আমার নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, উম্মতেরা শোনো, মানুষগুলা হাসরের ময়দানে নিজের ঘামে নিজে সাঁতার কাটতে থাকবে। এত ঘাম, ঘামের একটা বিপদ হবে হাসরের ময়দানে। আর সূর্যের তাপে ঘামতে থাকবে, ঘামতে থাকবে, আরে কামতে থাকবে, মানুষের চোখ দিয়া পানি পড়তে থাকবে। একটু গভীর মনোযোগে শুনালন, আমাদের সবার সামনে কিন্তু সময়টা আছে, আমাদের সবার জন্য যেটা আছে, এই আলোচনা আমি তুলে ধরলাম আমি পীরজাদা ফারুকী। একটু গভীর মনোযোগে শুনালন। আমার মায়ার নবী, দয়ার নবী কয়, উম্মতেরা রে, আরে কেউ কানতে কানতে হাঁটু পানি হয়ে যাবে, কেউ কানতে কানতে কোমর পানি হয়ে যাবে, কেউ কানতে কানতে সাঁতার পানি হয়ে যাবে। এরপর আমার আল্লাহর মায়া লাগবে না, আমার আল্লাহর দয়া হবে না। আরে গুনার জন্য কানতে কানতে পেরেশান হয়ে যাবে, আমার আল্লাহ দয়া করবে না, আমার আল্লাহ মায়া করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে শোনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রহমান রহিম, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ কাহার হয়ে যাব। আমি আল্লাহর মহব্বত ভালোবাসা থাকবে না। যারা বেঈমান, যারা মুনাফিক, যারা জালেম অত্যাচার করেছে, আরে যারা আমি আল্লাহর নাফরমানি করেছে, এদের জন্য আমি আল্লাহর মায়া থাকবে না, দয়া থাকবে না, এদের জন্য আমি কাহার হয়ে যাব, কঠিন হয়ে যাব। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ
والصلاة والسلام على رسول الله আটু বাড়বে বক্সের سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه أجمعين সকলে আমার সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ তো মহব্বতের শরীরটা নাড়াচাড়া দালন ঘুমও চলে যাবে শয়তানও কথা কোন ঘুমও চলে যাবে শয়তানও একসাথে সবাই মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك خاسرون في شان حبيبه تعظيما وتشريفا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কঠিন হাসরের দিনে কেহ কারো হবে না উম্মতের দরদি নবী কেঁদে হবেন দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মারহাবা প্রাণ ভরে وعلى آل سيدنا বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা আতর গোলাপ চন্দন মাইখা দে
সজনী তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাশাআল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله तेरी मायाई नबीजी तेरी मायाई नबीजी आज का दिन मदीना ऊपर हॉर्न साउंड बार भैया ऊपर साउंड बार बेटी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम একটু মহব্বতে আমরা কালবের দিকে খেয়াল করে আল্লাহর নামের জিকির আল্লাহর মহব্বত একটু করেন তো দেখি কেমন লাগে এই সবাই একসাথে পড়েন আল্লাহ 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 কালবে কালবে পড়ে Allah 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 তোমার গনার দিন রাইয়া গেল গনার দিন রাইয়া গেল যৌবনের লাগলো ভাটিয়ে এই যে দেখো ডাকছে তোমায় কবরের মাটিয়ে আল্লাহ আরে আজরাইল যেদিন সামনে গয়াসবে মাইক নিচে কে আজরাইল যেদিন সামনে গয়াসবে জোয়ান বোরা জারাইয়া সে যাইতে গো হবে আল্লাহ রঙ্গিন বাড়ি রঙ্গিন কাপড় রঙ্গিন বাড়ি রঙ্গিন কাপড় সবই থাকবে পরিয়ে এই যে দেখো ডাকছে তোমায় কবরের মাটিয়ে আল্লাহ
তোমার গৌনার দিন রাইয়া গেল, গৌনার দিন রাইয়া গেল, যৌবনের লাগল ভাটিয়ে, এই যে দেখো ডাকছে তোমায় কবরের মাটিয়ে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আজকের এই নূরানি ঈমানি জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আর জবান খুলে খুশি না বেজার? বিদ্যা শিখে সবাই কি আর মানুষ হতে পারে? কেউ বা আবার নতি হয়ে মন্দ নিয়ে বাড়ে। বইয়ের বিদ্যায় যদি নীতির সাথে মিলত, আরে সে কি আবার মজা করে সুদের টাকা ঘুষের টাকা গিলত? কথা বলেন, আরো জোরে কোন ঠিক কিনা? এসব কথা বললে কি বাজার হবে? সুদ ঘুষের বিরুদ্ধে বললে কি বাজার হবে? মুসলমান আমরা ইমানদার, আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন, এই কোরআন আমাদেরকে যেভাবে বলেছেন আমরা সেভাবেই চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজির যে আদর্শ সেটা আমাদেরকে মানতে হবে, না হলে আপনি নবীর উম্মত না। যদি আপনি বলেন যে না আমার নবীর আদর্শ আমি মানি না, কোরআনের বিধান আমি মানি না, তাহলে আপনাকে অমুসলিম হিসাবে সমাজে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, সকলে কোন আমিন। আর মহব্বতে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, নাওঘাট মধ্যপাড়া যুবক বিন্দুর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, খতিব, নাওঘাট মধ্যপাড়া জামের মসজিদ, সকলে বলুন মারহাবা। উপস্থিত রয়েছেন আজকের মাহফিল আমার পূর্বে যিনি আলোচনা করলেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার সন্তান বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকে। আপনারা অনেকে মনে করেন যে আমাদের এলাকার সন্তান, নিজের এলাকার সন্তান হিসেবে অনেকে মর্যাদা নাও দিতে পারেন, কিন্তু সেই আবার অন্য এলাকায় গিয়ে প্রধান অতিথি হিসাবে আলোচনা করে। আমার পূর্বে যিনি আলোচনা করলেন আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসার মানুষ, সুললিত কণ্ঠের অধিকারী, মন মাতানো বক্তা হাফেজ কারি মাওলানা সালাউদ্দিন আল কুতুবী সুন্নি আল কাদরি সাহেব, সকলে বলুন মারহাবা। সুন্দর আলোচনা করতেছিলেন। তারপরে আলোচনা করেছেন নবযুগের দীয়মান হযরত মাওলানা হাফেজ হুমায়ুন কবির আশিকি সাহেব, উপস্থিত হাফেজ মোহাম্মদ মোজাম্মেল হক, শায়ের মোহাম্মদ মহিবুল হাসান তাহির বক্সি সাহেব, আজকের নূরানি ঈমানি জান্নাতের বাগানের সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, ছোট ছোট কচিকাচা হীরা মানিকেরা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, আমি পীরজাদা ওয়ালিউল্লাহ ফারুকী আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আপনারা সালামটুকু গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বিভিন্ন কোনো জাহান্নামের অনুষ্ঠানে না নিয়ে এই সুন্দর জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে হুজুরদের জবানে, আলেমদের জবানে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য, দ্বীন ইসলামের কথা শোনার জন্য, আল্লাহ এবং তার রাসূলের প্রেমের কথা শোনার জন্য আমরা একই বাগানে, একই প্যান্ডেলের নিচে, একই বিছানার উপরে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। এতে আমরা খুশি না বেজার? আমাদের দুনিয়ার কত ঝামেলা, কত কাজ, কত টেনশন, কত কিছু, সবগুলা রেখে
আল্লাহ আমাদেরকে জান্নাতি পরিবেশে সুন্দর করে রেখেছেন। আমি আপনাদের কাছে এখানে জানতে চাই, আপনারা এখানে জ্ঞানী গুণী লোকেরা আছেন, আপনাদের এলাকার সালিশি করেন, আপনারা এলাকার নেতৃত্ব দেন, এমন নেতৃস্থানীয় লোকও আপনারা এখানে আছেন। আমি বলতে চাই, যদি এখানে মাহফিল না হইতো, যদি এখানে প্যান্ডেল না হতো, স্টেজ না হতো, আর এতগুলা আপনারা শ্রোতারা যারা আছেন, আমার মুরব্বীরা, যুবকেরা যদি বসে অন্য কোনো মিটিংয়ে বা অন্য কোনো সালিশে, যদি অন্য কোনো মজলিসে যদি বসতেন, তাহলে কতজনে কত কথা বললো আর কত দরবার যে হইতো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। এর এমত, আরেকজনের ওই মত, আরেকজনের ওই মত, এই বিচার আমি মানি না, এই কথা আমি মানি না, আমার একটা অভিমত ছিল, আমার কথা না মানলে হবে না, এইরকম ভাবে আমরা কত কিছু বলি, কত দরবার, কত কিছু। কিন্তু আজকের জান্নাতি পরিবেশে আলেমদের জবানে কথা শোনার জন্য আপনারা সবাই বসলেন। কত সুন্দর মৌচাকের মতন, মধু পোকার মতন মধু আহরণ করতে এসেছেন। জান্নাতি নিয়ামত, জান্নাতি ফল, জান্নাতি খাবার সংগ্রহ করার জন্য বসে রয়েছেন। একটাই উদ্দেশ্য, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য। আমরা একদিন চলে যাব দুনিয়ার থেকে, আল্লাহর দরবারে আমাদের হিসাব দিতে হবে। যতক্ষণ প্যান্ডেলে জান্নাতি পরিবেশে আছি, ততক্ষণ আমল নামায় গুনাহ লেখা হবে না, একটাও গুনাহ লেখা হবে না। শুধু জান্নাতি পরিবেশের নিয়ামত আমরা যে ভোগ করেছি, শুধু আমাদের আমল নামার খাতায় শুধু সওয়াব আর সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় ফেরেশতাদের মাধ্যমে লিখতেছেন তো লিখতেছেন। এত আস্তে সুবহানাল্লাহ, এত বড় নিয়ামতের পাহাড় হবে, সওয়াবের পাহাড় হবে। সুবহানাল্লাহর আওয়াজ মন মতো হইল না, মহব্বতে বলুন। এখনো সবাই বলেন নাই, যারা চেয়ারে আসেন, চেয়ারে যারা বসা আছেন, আপনারা একটু জোরে বলবেন, যেহেতু আপনারা ওটা আরামে আছেন নাকি। যারা নিচে আছে তারাও আরামে আছে, শীতের দিন নিচে বসলে আরো বেশি ভালো। কথা কোন ঠিক কিনা? নিচে বসলে আরো আরামের। তাহলে জবান খুলে একই উচ্চ স্বরে একদম শেষের ব্যক্তি সহকারে শুকর, কালিমাতু শুকর আদায় করি আল্লাহর দরবারে, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। জবান খোলেন নাই সবাই, আর একটু বলেন আলহামদুলিল্লাহ। অনেকে আছে চাদর রুমাল মুখে পেঁচায় রাখছে, জবান খুলে না, আওয়াজ চুরি করে আওয়াজ। আপনাদের কাছে অনুরোধ, আওয়াজ যদি কেউ চুরি করেন, চোরের পিছনে কিন্তু ডাকাত আছে, আসেনি? কথা বলেন আছে কিনা? চোরের পরে কিন্তু ডাকাত আছে, আসেনি? এক মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, রাত্র বাজে 3টা। কয়টা? রাত্র 3টা বাজে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছে। হঠাৎ করে টের পেল তার ঘরের ভিতরে চোর ঢুকতেছে। শীত করে এই ঘরের ভিতরে ঢুকা দরজা জানালা আস্তে আস্তে খুলতেছে, চোরায়। মহিলা কয়, আমার স্বামী বাড়িতে নাই, আমার উপযুক্ত ছেলেও বাড়িতে নাই, আমি যদি চোরকে ধরতে যাই তাহলে এখানে আমার পর্দা নষ্ট হবে। আমি চোরের ধরতে গেলে চোর আমার কাছ থেকে ছুটে যাওয়ার জন্য, সেজন্য আমার পর্দা নষ্ট হবে। না, এটা হতে পারে না। দোয়া উঠাইলেন, আল্লাহ, হাত তুললেন, আল্লাহ এই চোরের বিচার তুমি কইরো, আমি কিন্তু একা, আমি কিভাবে চোরকে ধরবো, তুমি তার শাস্তির ব্যবস্থা করো। তাহাজ্জুদ নামাজের দোয়া তো সাথে সাথে কবুল। সাথে সাথে এই বাড়িতে 10 জন ডাকাত এসেছে। কয়জন? জোরে কয় না, কয়জন? 10 জন ডাকাত আইসা দেখতেছে চোরায় দরজা দিয়ে উকি দিতেছে, আবার জানালা দিয়া। তো 10 জন ডাকাত মনে করছে হে ওই বাড়িওয়ালা। কিওয়ালা? হে ওই বাড়িওয়ালা, বান হেরে পিছাবা। 10 জন ডাকাত ধরে পিছনে হাত পিছনে বাঁধে, আর কয় আলমারির চাবি দে। কি দে? কথা কন, কি দে? আলমারির চাবি দাও। আমি চোরা, আমি চুরি করতে এসছি। কোন তুই মালিক? চোরায় কয় আমি চোরা, ডাকাতে কয় না তুই মালিক, আলমারির চাবি দে। মহিলা নামাজের অবস্থায় পশ্চিম দিকে তাকানো। মহিলা কয়, যেহেতু ডাকাত আয়সা চোরারে বাড়িওয়ালা বানাইছে, আমিও তারে বাড়িওয়ালা বানায় ফাঁসায় দিই। মহিলা পশ্চিম দিকে হাত তুলে কইতেছে, এত মায়ের খাওয়ার দরকার কি? এত কইরা বলতেছে এরা চাবি দিয়ে এনে নেবেন, চাবি দিয়ে দেন।
বুঝাইতেছে যে তাই নয়, আমরার ঘরের তাই। ডাকাইতে কই চুরের ঘরের চুর, আমরা কইতেছি তুই বাড়িওয়ালা, তুই কস চুর, আলমারির চাবি দে। আর ইচ্ছে মতো ফিটাইছে। বিচার হইছে নি? কথা কন না, বিচার হয়েছে কিনা? তো আপনারাও আওয়াজটা চুরি করেন না, চুরি করলে চোরের পিছনে কিন্তু ডাকাইত আছে। ও এই জন্য জবান দিয়েছেন কে? কথা কন না, জবান দিয়েছেন কে? যেই আল্লাহ জবান দিয়েছে সেই আল্লাহ জবান বন্ধ, জোরে কোন বন্ধ। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, সকলে কোন আমিন। আমাদের পুকুরের মাছকে বড় করে দেয়, কথা কয় না। আমাদের পুকুরের মাছকে বড় করে, আমাদের জমিনে ফসল দেয় কে? আমাদের গাছের লাউ বড় করে কে? মহিলারা আছে তো মাহফিলে, লাউ গাছ লাগাইনি মহিলারা? হ্যাঁ, লাউ দেয় কে? জোরে কোন লাউ দেয় কে? আমাদের গাছের পেয়ারা বড় করে দেয় কে? আমার আল্লাহ কই বান্দা তোদেরকে আমি ঘুম পাড়ায়া রাত্রিবেলায় এই ফলগুলা খাবারগুলা আমি আল্লাহ রেডি করে রাখি তোর জন্য। বান্দা তুমি আমাকে সেজদা করো, আমি আমার তাসবিহ আদায় করো, আমার জিকির করো, সুবহানাল্লাহ কোন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জামাত মুসলমান যারা, আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, নবীর শানে মিলাদ করব, কিয়াম করব, আল্লাহর শানে আমরা জিকির করব, মা বাবার খেদমত করব, সমাজে আমরা সবাই মিলেমিশে থাকব। কথা বলেন আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন তালাওয়াত করলে বড় করে আমরা হাত দিয়ে ইশারা করলে আপনারা জোরে করে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে দিবেন, পারবেন না? যতবার বলবেন ততবার নেকের পাহাড় আপনার আমল নামায় চলে আসতেছে। যতবার বলবেন, যতবার বাড়িতে থাকলে এতবার তাসবিহ পড়লেন না, তাহলে লস। যারা আসে নাই তারা কি লসে আছে নাকি লাভে আছে? কথা কোনা, লসে না লাভে? আমরা যারা এসেছি আমরা লাভবান নাকি লসে আছি? আমরা সবাই লাভবান। কি যে লাভবান এখন বুঝতেন না, আজরাইল চোখের সামনে দাঁড়াইলে তখন টের পাবেন যে আপনার আমল নামায় যে সওয়াবগুলো লেখা আছে। মাহফিলে বসায় রইছেন, আপনার ওই যে সুন্দর করে আপনার সামনে ফেরেশতারা তুলে ধরবে, আপনি মাহফিলে বসা, সুবহানাল্লাহ কোন। সুন্দর করে ফেরেশতারা তুলে ধরবে, আপনি মসজিদে বসা, সুন্দর করে ফেরেশতারা তুলে ধরবে, আপনি ভালো কাজে যাচ্ছেন, ভালো কাজ করার জন্য হাঁটতেছেন, ভালো কাজ হাত দিয়ে করতেছেন, জবান দিয়ে করতেছেন। এই সবগুলা রেকর্ড আপনার সামনে ফেরেশতারা তুলে ধরবে ওই দিন যেদিন আজরাইল সামনে চলে আসবে। এরপরও আসতে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يحيي ويميت وهو على كل شيء قدير। ঘোষণাকার, জবান খুলে ঘোষণাকার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে বান্দা শোনো, আকাশে জমিনে যা কিছু আছে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম সব কিছু আমার জিকির করে, আমার তাসবিহ জপে, আমার শান গাই, আমার গান গাই। কথা বলেন ঠিক কিনা? আমি মহাপরাক্রমশালী আল্লাহ।
আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি মহাপরাক্রমশালী আল্লাহ। লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার জন্য এই আকাশ এবং জমিনের মালিকত্ব আমি আল্লাহর, আমার জন্য সবকিছু। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা রে, ও বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ মৌত দেই, আমি আল্লাহ আবার জীবন দেই, আমি আল্লাহ মরণ দেই, আমি আল্লাহ জীবন দেই। বান্দা শোনো, তুমি তোমার মায়ের পেটে ছিলা, তোমার কোথায় চোখ লাগবে, কোথায় হাত লাগবে, কোথায় হাতের আঙ্গুল লাগবে, কোথায় নাক থাকবে, কোথায় পা থাকবে, পায়ের কয়টা আঙ্গুল থাকবে, আমি আল্লাহ তোমার মায়ের পেটে তুমি যখন এসেছিলা, আমি আল্লাহ প্রত্যেক মিনিটে মিনিটে তোমার মায়ের পেটের ভিতরে 12,000 ফেরেশতা পাঠাইছি। কয় হাজার ফেরেশতা? জোরে বলেন, কয় হাজার ফেরেশতা? 12,000 ফেরেশতা আল্লাহ আমাদের আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে আল্লাহ মিনিটে মিনিটে 12,000 ফেরেশতা পাঠাইছে। মাও বলতে পারে না, বাবাও বলতে পারে না। আমার আল্লাহ বলেন, তোমার মায়ের পেটে আমি মিনিটে মিনিটে ফেরেশতা পাঠায়া তোমার কোথায় কি লাগবে সুন্দর করে আমি সেটিং দিলাম, কত সুন্দর করে কোথায় কি দিলে সুন্দর হবে আমি আল্লাহ তোমাকে দিলাম। আল্লাহু আকবার কোন? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া হুয়াল্লাযী يصوركم في الأرحام كيف يشاء كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। ঘোষণাকার, এই জবান খুলে একটা লোক জবান বন্ধ রাখবেন না। ঘোষণাকার, আরো মহব্বতে বলা যাবে ঘোষণাকার। আমার আল্লাহ ডাক ডাক কই, বান্দা রে একটু শুনে নাও, তোমার মায়ের পেটে আমি আল্লাহ যেই রকম চাইছি তোমারে ওই রকম বানাইছি। আমি আল্লাহর কুদরতি মন মতো যেই রকম চাইছে আমি আল্লাহ তোমার মায়ের পেটে এত সুন্দর করে তোমারে বানাইলাম, সুন্দর ডিজাইন দিলাম, সুন্দর অবয়ব দিলাম, সুন্দর অবকাঠামো সুন্দর দিলাম। একটু মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আর যে আল্লাহ মায়ের পেটে আমাদেরকে সুন্দর করে অবয়ব চেহারাটা দিলেন, কোথায় কি লাগবে এত সুন্দর করে সেটিং করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের সেজদা করার দরকার আছে কিনা? সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে নি? সেই আল্লাহর গুণকীর্তন করার দরকার আছে কিনা? এই জন্য কবি বলেন, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলবো বলবো বলবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। এই এই ছোট ছোট বিচ্ছিরা, আমার নবীর প্রেমের শান, আল্লাহর শান ভালো লাগে? আরো যেরকম ভালো লাগে? এরা যে সামনে বসছে এরা কিন্তু ওয়াজ বোঝে না, ওই যে ফাঁকে ফাঁকে দুই একটা শান আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে শান বলা হবে, এরা ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? এই যে মোবাইলের ভিতরে আজে বাজে গান আর ঢুকাইতো না, ঠিক না? ফুলাফান রাস্তা দিয়ে হাঁটলে গান গায়, হাতটা ধরো না, ভাব নিও না, কেন মনের ভাষা বুঝো না, দূরে যায়ও না। তুই কি বুঝো? ছোট ছোট বাচ্চারা এদিকে আসে,
বাবা তুমি কি বললা, কি বললা? হুজুর জানি না, মোবাইলে পাইছি, শিখছি। এই জন্য আমি বলবো, মোবাইলের ভিতরে আপনারা মোবাইল যদিও দেন, তাদেরকে গজল দিয়া দেন, তাদেরকে কোরআন তেলাওয়াত দিয়া দেন, তাদেরকে আমার নবীর প্রেমের নাম শিখাইয়া দেন। এরা শুনতে শুনতে, বলতে বলতে আল্লাহওয়ালা হয়ে যাবে, নবীওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে তো এই মোবাইলে যা করছেও, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই মোবাইলে সব শেষ করে দিছে, উপকারের চেয়ে অপকার বেশি হচ্ছে। কথা বলেন আরো জোরে কোন ঠিক কিনা? ও দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, ফুলা মায়ার মনের কথা বাসে বাতাসে। ঠিক নি? আরো জোরে কোন ঠিক নি? আইতাছি সামনে, ফুলা বান্ড ধরুম। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন কন। আমার সাথে সবাই পড়ে, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। আল্লাহু আকবার কোন। এই বুকের গভীরে, এ বুকের গভীরে আছো তুমি, ভালোবেসে সারা জীবন রাখবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। দূর থেকে টানে না, কাছে যাওয়া লাগে। কি করা লাগবে দেখেন, একটু বক্সটা মনে একটু এদিকে, একটু ওই সাইডে করে দিয়ে সাউন্ড একটু তোলা যাবে। বক্সটা একটু মনে ওইদিকে ঘুরাই দিয়ে সাউন্ডটা আরো দেওয়া যাবে। আল্লাহু আকবার কোন। বলুন ইয়া রাসূলুল্লাহ। আবার ভাইয়ের আমার, আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, কোরআন সুন্নাহর কিছু কথা বললে কি কষ্ট হবে? এজন্য কোন কষ্ট হবে? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে কোন আমিন। আর মহব্বতে বলুন আমিন। আমার এক ভাই, কমিটির ভাই একজন আমাকে বলেছেন যে হুজুর হাসর নিয়ে একটু কথা বলবেন, হাসরের ময়দানে আমাদের কি হবে। মনে হয় তা ওনার নাম আমার কাশেম ভাই। যাই হোক, তো সবার পক্ষ থেকে উনি বলেছেন, তো এই হাসরের ময়দানে আমাদের কি হবে, হাসরের ময়দান আমাদের কি ভয়াবহ হবে, আমাদের জানার দরকার আছে কিনা? আরো যেরকম জানার দরকার আছে কিনা? আমি দেখি হাসরের কথা বলি, আমি আমার আলোচনার দিকে চলে যাব, দেখি কতটুকু যাওয়া যায়, আপনারা ধৈর্য কতটুকু আছে, আমি কতটুকু বলতে পারি। আল্লাহ জানা। না না, ওইদিকে একটু এদিকে দিলে তো আর সাউন্ড দেওয়া যাবে না, একটু ঘুরাই দেন, মানে ঘুরাই জায়গায় রাখেন, একটু ঘুরাই দেন। যেন আছে চলবে, একটু ঘুরান এদিকে, বাস বাস, এখন সাউন্ড দেন, আওয়াজ দিবে না। আল্লাহু আকবার কোন। যেরকম আল্লাহু আকবার। বাবারা ভাইয়ার আমার, আমাদের মরণ আছে কিনা? জবান খুলে আমাদের মরণ হবে কিনা? এমন কেউ আছেন এখানে? কেউ যদি থাকেন যে হুজুর আমি মরবো না, হাত তুলেন। নাই কেউ। সত্য কথা, সত্য কথা, এটাকে আর কেউ বাধা দিতে পারে নাই, কেউ আর এটার উল্টাটা বলতে পারে না যে হুজুর আমি মরবো। আর যেরকম মরবো, আমি মরবো, এটাই সত্য। তো মরণের পরে কি আল্লাহ আমাদেরকে এমনিতেই ছেড়ে দিবে, নাকি আল্লাহর দরবারে একটা হিসাব হবে? কথা কোন, হিসাব হবে কিনা? যেহেতু হিসাব হবে, সেহেতু হিসাবটা আগেই মিলায় নিয়ে যায়েন, কবরে যাওয়ার আগে মিলাইয়া নিয়েন মনে মনে আপনার হিসাবটা। আপনি কি মরার পরে জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন, এটা মিলাইয়া নিয়েন। আল্লাহু আকবার কোন। মরণের পরে কিন্তু আর মিলানোর ব্যবস্থা নাই,
মিলানোটা এই জীবনে এই জগতে কইরা যেতে হবে। আল্লাহু আকবার কর, আরো জোরে কোন আল্লাহু আকবার। বাবারা, ভাইয়ারা আমার, একটু গভীর মনোযোগে শোনেন, মনোযোগটা এদিক সেদিকে নিয়েন না, একটু মনোযোগ সহকারে শোনেন। আমাদের মরণের পরে আমাদেরকে কবরে শোয়ানো হবে, আরে কবর থেকে যেদিন কিয়ামত হবে সেই দিন আমরা কবর থেকে যার যার কবর থেকে উঠব। আমরা যারা ভালো কাজ করে গেলাম দুনিয়া থেকে, এরা আমরা আরামের জায়গা থেকে উঠব, আর যারা দুনিয়াতে খারাপ কাজ করে গিয়েছে এরা খারাপ জায়গা থেকে উঠবে হাসরে ময়দানের দিকে। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। আমি পীরজাদা ওয়ালিউল্লাহ ফারুকী নিজের কোনো বানানো কথা বলার জন্য আসি নাই, আল্লাহ এবং তার রাসূলের কথা বলার জন্য এসেছি, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য এসেছি। একটু গভীর মনোযোগে শোনেন। আমরা যেদিন কবর থেকে উঠব হাসরের ময়দানের দিকে, আরে কবর থেকে ওঠার পরে হাসরের ময়দানের দিকে আমরা দৌড়াদৌড়ি করব। হাসরের ময়দানে যাওয়ার পরে এমন একটা ভয়ানক অবস্থা, এমন একটা ভয়ানক অবস্থা। আমার নবী বলেন, উম্মতেরা রে, উম্মতেরা শোনো, হাসরের ময়দানে এমন একটা ভয়ানক অবস্থা হবে। আরে এত মিক্সার কেন, এত ইকু দিছেন কেন? ইকু মিক্সার বেশি হয়ে গেছে। আরে হাসরের ময়দানে আধা হাত উপরে সূর্য থাকবে, নিচে তামার জমিন থাকবে। আল্লাহু আকবার কোন, ভলিউম দেন, ইকু মিক্সার যতটুকু আছে চলো। হাসরের ময়দানে আধা হাত উপরে সূর্য থাকবে, নিচে তামার জমিন। কিসের জমিন? আমরা যে বসা আছি জমিনটা কিসেরও? কথা কোন, জমিনটা কিসের? যতই রৌদ্র তাপ হোক না কেন আমরা হাঁটতে পারি খালি পায়ে, কথা কোন। কিন্তু হাসরের ময়দানের জমিনটা কিসের হবে? কথা কোন, কিসের হবে? দাঁড়ায় থাকতে পারবো আমরা? কথা কোন, দাঁড়ায় থাকতে পারবো? যদিও না পারি, থাকতে তো হবে। কথা কোন, জোরে কোন। কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা দুনিয়ার থেকে হিসাব মিলাইয়ে নিয়ে গেছে, এদের জন্য তামার জমিন, যদিও তামার জমিন হয়, এদের উপরে আরশে আজিমের ছায়া থাকবে। এত আস্তে সুবহানাল্লাহ আমার মন মত হয় নাই। যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, তাদের আধা হাত উপরে সূর্য থাকবে না, তাদের নিচে যদিও তামার জমিন থাকে, এদের মাথার উপরে আরশে আজিমের ছায়া থাকবে, এরা কষ্ট পাবে না। আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহওয়ালা নবীওয়ালা হওয়ার দরকার আছে কিনা? আর যেরকম আল্লাহওয়ালা নবীওয়ালা হওয়ার দরকার আছে কিনা? আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, ও উম্মতেরা শোনো, মানুষগুলা হাসরের ময়দানে নিজের ঘামে নিজে সাঁতার কাটতে থাকবে। এত ঘামের একটা বিপদ হবে হাসরের ময়দানে। আর সূর্যের তাপে ঘামতে থাকবে, আরে কাঁদতে থাকবে, মানুষের চোখ দিয়া পানি পড়তে থাকবে। একটু গভীর মনোযোগে শুনালন, আমাদের সবার সামনে কিন্তু সময়টা আছে, আমাদের সবার জন্য যেটা আছে, এই আলোচনা আমি তুলে ধরলাম, আমি পীরজাদা ফারুকী। একটু গভীর মনোযোগে শুনালন। আমার মায়ার নবী, দয়ার নবী কয়, উম্মতেরা রে, আরে কেউ কাঁদতে কাঁদতে হাঁটু পানি হয়ে যাবে, কেউ কাঁদতে কাঁদতে কোমর পানি হয়ে যাবে, কেউ কাঁদতে কাঁদতে সাঁতার পানি হয়ে যাবে। এরপর আমার আল্লাহর মায়া লাগবে না, আমার আল্লাহর দয়া হবে না। আরে গুনার জন্য কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাবে, আমার আল্লাহ দয়া করবে না, আমার আল্লাহ মায়া করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে শোনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রহমান রহিম, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ কাহার হয়ে যাব। আমি আল্লাহর মহব্বত ভালোবাসা থাকবে না। যারা বেঈমান, যারা মুনাফিক, যারা জালেম, অত্যাচার করেছে, আরে যারা আমি আল্লাহর নাফরমানি করেছে, এদের জন্য আমি আল্লাহর মায়া থাকবে না, দয়া থাকবে না, এদের জন্য আমি কাহার হয়ে যাব,
কঠিন হয়ে যাব। চিল্লাইয়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। সবাই কবরে হাসর, সবাই পড়ে না, সবাই পড়ে না। মুসিবতে না পাই যদি যুবকেরা করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহু আকবার কর। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আল্লাহু আকবার কর। তোমারি সুপারিশ বিনে, তোমারি কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি মুসিবত, ইয়া রাসূলুল্লাহ, করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে বান্দা শোনো, আরে হাসরের ময়দানে আদাত উপরে সূর্য থাকবে, নিচে তামার জমিন থাকবে। আমার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে শুনো, হাসরের ময়দানে যদি কেউ নৌকা বাইতে চাও, ও নৌকা ঘাটের লোকেরা, এটা নাওঘাট মধ্যপাড়া যুবক বিন্দুকের উদ্যোগে আয়োজিত মাহফিল। আমার নাওঘাটের বাবাজিরা, ও আমার তালসরের বাবাজিরা, খাকসাইল থেকে এসেছেন আমার বাবাজিরা, একটু গভীর মনোযোগে শুনেন। আমার নবী কই, উম্মতেরা রে, হাসরের ময়দানে কেউ যদি নৌকা বাইতে চাও, আমার গুনাহগার উম্মতের চোখের পানি দ্বারা 1000 মনের নৌকা বাইতে পারো। আর 1000 মনের নৌকা চলবে, কানতে কানতে চোখের পানি মাথা সমান হয়ে যাবে, কারো জন্য গলা পানি হয়ে যাবে, কারো জন্য কোমর পানি হয়ে যাবে। এরপরও আমার আল্লাহর মায়া হবে না, দয়া হবে না। আর হাসরের ময়দানের সবাই আমরা চলে যাব নবীদের কাছে, আমরা চলে যাব মুসা নবীর কাছে। মুসা নবী গো, আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন, আজকে হাসরের ময়দানে আল্লাহ যাতে তাড়াতাড়ি বিচার শুরু করে, আমাদেরকে আল্লাহর কাছে একটু দোয়া করেন। মুসা নবী বলবে, আমি পারবো না, আল্লাহ রাগ হয়ে গেছে, আল্লাহ গুসা হয়ে গেছে, আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমি মুসার নাই। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আমরা হাসরের ময়দানে সবাই চলে যাব, এই বর্ণনা আমার নবী দিতেছে। তোমরা হাসরের ময়দানে সবাই নূহ নবীর কাছে যাইবা। নূহ নবী বলবে, আমি পারবো না। মুসা নবীর কাছে যাইবা, মুসা নবী বলবে, আমি তোমাদের পক্ষে আল্লাহর দরবারে কোনো কথা বলার ক্ষমতা আমার নাই। পালাইবা কই যাইয়ারে মানুষ, পালাইবা কই যাইয়া, সবাই কন্যা, পালাইবা কই যাইয়ারে নাওঘাটের মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আরে এক বিয়াতে আইসো মানুষ এই রঙ্গের বাজারে, আরেক বিয়া
হইছে রে তোমার গায়ে হলুদ দিয়ে, আরেক বিয়া সামনে আছে, আরেক বিয়ার সামনে আছে, সাদা কাপড় পইরা রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, পালাইবা কই যাইয়া রে ফারুকি, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আর বাজবে না আর বিয়ার সানাই, গাইবে না কেউ গান, আরে খাইবে না কেউ পোলাও কুরমা, যত মেহমান। কেমন বিয়া, কেহ কাঁদবে চুপে চাপে, আরে কেহ কাঁদবে চুপে চাপে, মাই থাকলে কানবো চিল্লাইয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আল্লাহু আকবার গণ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে কোন আমিন। আমরা যারা এখানে বসা রয়েছি, আমাদের অনেকের আব্বা আম্মা নাই, দাদা দাদি নাই, আওলাদেরা নাই, কবরে আছে, তাদের কবরগুলোকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেই। আমরা যারা এসেছি, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ যেন আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ যেন আমাদের সকলের ইমানে আমলে হায়াতের রিজিকে বরকত দান করে। বাবারে, এই দুনিয়া আমরা চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। আমার দাদা চইলা গেছে, বাবা চইলা গেছে, আমাকেও চলে যেতে হবে। বাবারে নিজের হাতে কবরে শোয়াইলাম, আরে দাদারে নিজের হাতে কবরে শোয়াইলেন, মারে নিজের হাতে কবরে শোয়াইলেন। কবরে শোয়া উপরে বাঁশ গোলা দিয়া, মাটি গোলা দিয়া, যার যার বাড়িতে সবাই চলে আসছেন। একদিন হবে আপনারও কবরে রাখবে আপনার ছেলে, আপনার ছেলের ঘরের নাতি আপনারে কবরে শোয়াবে, আপনার আপন সন্তান কবরে শোয়াইবে। আপনি যে এরকম আপনার আব্বারে দাদারে শোয়া আপনি ঘরে আইসা ঘুমাইছেন, আপনারে অন্ধকার কবরে আপনার ছেলে রাইখা, আপনার নাতি রাইখা, যার যার ঘরে আইসা সবাই ঘুমায়া থাকবে, আপনার অন্ধকার কবরে কি অবস্থা হবে? উপরে বাঁশ দিয়া পাইরা পাইরা মাটি দিবে। আরে পাইরা পাইরা মাটি কেন দেই জানেননি? মনে মনে ধারণা করি পাইরা পাইরা মাটি দিয়া যায় এই জন্য, যাতে জিন্দা হইলে আর বাড়িতে না যাইতে পারে, কবরে যাতে থাকা লাগে, এই জন্য পাইরা পাইরা চাপায়া চাপায়া মাটি দিয়া যায়। আর মনে মনে বলে আজকে থেকে তোমার দেশ একটা, আমরা দেশ আর একটা, আমরা জীবিত দুনিয়াতে আছি, আমরার জগৎ একটা, আর তোমারে কবরে শোয়াই, তোমারে কবরে শোয়াইলাম, তোমার যত জগৎ একটা, তোমারে কবরে শোয়ায়া তোমার জগৎ একটা, আমাদের জগৎ আর একটা। তোমার কথা চিন্তা করলে আমাদের জিন্দেগি চলবে না। আমার চাকরি করা লাগবে, আমার ব্যবসা করা লাগবে, আমার বিদেশ যাওয়া লাগবে, তোমার কথা চিন্তা করলে হবে না, হবে না। তোমার দেশ একটা, কবরে শোয়া দিয়া গেলাম, আমাদের দেশ আরেকটা, আমরা দুনিয়ার বাড়িতে চইলা গেলাম। একদিন সামনে আসিনি রে মুরব্বীরা, আমার কলিজার টুকরা যুবকেরা, একদিন সময়টা সবার সামনে আছে। যারা বাইচা গেছে, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা পার হয়ে গেছে, কিন্তু আমাদের ঘাট রয়ে গেছে। আমরা পার হতে হবে মৌতের ঘাট, পার হতে হবে কবরের ঘাট। কথা বলেন ঠিক কিনা?